والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনী কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামিক সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ যে ইসলামিক সেমিনার, এই ইসলামিক সেমিনারে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কেন্দ্রিক দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের সেমিনারে আমাদের অনেক বড় বড় সম্মানিত শায়েখেরা আলোচনা করবেন। আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আমাদের শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার হাফেজাহুল্লাহ, তিনিও চলে এসেছেন কাছাকাছি। ইনশাআল্লাহ আমার পরে শায়েখেরা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তো আমি অল্প সময়ের মধ্যে আমার যে বিষয়টি, সেই বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে দুই একটি অত্যন্ত সংক্ষেপে কথা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন যে আজকের এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ইসলামিক সেমিনার আয়োজন করেছে, এই সেমিনারের আয়োজক হলেন মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনী। মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনী এটি নতুন শুরু করা, আজকে এটির উদ্বোধন এই প্রতিষ্ঠানের, মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনীর। তো এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আইসিডিএফ কর্তৃক পরিচালিত। আইসিডিএফ সম্পর্কে আমরা সবাই জানি, ফেনী জেলার এই অঞ্চলে দাওয়াতি কাজের মূল প্রতিষ্ঠান হলো আইসিডিএফ। এই অঞ্চলে যতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সহিহ আকীদা এবং মানহাজ ভিত্তিক, যতগুলো স্কুল মসজিদ যা কিছু প্রতিষ্ঠিত হয়েছে, এই সব কিছুর মূলে যে প্রতিষ্ঠানের সবচাইতে বড় অবদান, সেই প্রতিষ্ঠান হলো আইসিডিএফ। ফেনী জেলার আমরা সকলেই আইসিডিএফের এক একজন খাদেম, এক একজন সদস্য। তো এই প্রতিষ্ঠানটি আইসিডিএফ কর্তৃক প্রতিষ্ঠিত হচ্ছে, আইসিডিএফের পরিচালনায়। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের, ফেনী জেলার সহিহ আকীদার গণমানুষের প্রতিষ্ঠান। মানে এটা কোনো ব্যক্তির বা একক কোনো কারো সংগঠনের বা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠানটি আমাদের ফেনী জেলার সহিহ আকীদার গণমানুষের প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠান আমাদের সকলের, এই প্রতিষ্ঠানের খাদেম আমি, আপনি সকলেই। তো এজন্য আমরা সকলের একটা পরিচয় যে আমরা এই মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনীর আমরা এক একজন খাদেম। কি আমরা সবাই খাদেম তো নাকি? অনেকে পিছনে মনে হয় খাদেম হইতে রাজি নেই, মনে হয় সভাপতি সেক্রেটারি দরকার নাকি? আমরা সবাই এই প্রতিষ্ঠানের এক একজন খাদেম। আর খাদেম হইতে পারা এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাতুল ইত্তেহাদকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসাতুল ইত্তেহাদ প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ইখলাসের সাথে এগিয়ে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের
উদ্বোধন উপলক্ষে আজকের ইসলামিক সেমিনারে বিষয় হলো আমার আলোচনার মুসলিম যুবকদের পারস্পরিক সম্পর্ক। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হলো যুবকদের সাথে সম্পৃক্ত বিষয়, দ্বিতীয় বিষয় হলো সব যুবক না, শুধু মুসলিম যুবক, 3 নম্বর হলো মুসলিম যুবকেরা একজন আরেকজনের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবে, তাদের সম্পর্কটা কেমন হবে। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো মোট 4টা। 1 নম্বর বিষয় যুবকদের সম্পর্কে, 2 নম্বর বিষয় মুসলিম যুবক কারা, 3 নম্বর বিষয় এই মুসলিম যুবকের সম্পর্ক 2 ধরনের হতে পারে, একটা ভালো সম্পর্ক, একটা খারাপ সম্পর্ক। তো ভালো সম্পর্ক স্থাপন করতে হলে মুসলিম যুবকদের মাঝে কি কি করা দরকার। আর 4র্থ বিষয় হলো মুসলিম যুবকদের পারস্পরিক ভালো সম্পর্কটা যে জিনিস নষ্ট করে দেয় সেই জিনিসগুলো থেকে সতর্ক থাকা, সেই জিনিসগুলো থেকে দূরে থাকা। এই 4টি বিষয় হলো আমাদের এই বিষয়ের উপরে আলোচনার মূল বিষয়। তাহলে প্রথমে আসি যুবক তো আমরা সবাই নাকি? কথা বলেন নাকি? আপনারা সবাই যুবক না বৃদ্ধ? জি। তাহলে মুরব্বীরা বৃদ্ধরাও যুবক নাকি? জি। আমরা সবাই কি যুবক না বৃদ্ধ বলেন তো দেখি? যুবক। তো যুবকেরা যুবক বলছেন, বৃদ্ধরা কিন্তু কিছু বলেন নাই। বৃদ্ধরা বলতেছেন যে আমরা তো যুবক না, কিন্তু আমরা মনে করি আমাদের বৃদ্ধ যারা আছেন তারাও যুবক, কারণ তারা ইনশাআল্লাহ জান্নাতি মানুষ হবেন। আর জান্নাতি মানুষ সবই যুবক। জান্নাতি মানুষ বৃদ্ধ নাই, শিশু নাই। জান্নাতের ভিতরে যত মানুষ প্রবেশ করবে প্রত্যেকটা মানুষ যুবক হয়ে প্রবেশ করবে, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। তাহলে বোঝা যায় আমাদের যারা মুসলিম বৃদ্ধ আছেন তারাও মূলত মুসলিম যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি যুবক হওয়ার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে প্রবেশ করেছেন। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিশু হিসাবে শিশু অবস্থায় বানিয়েছেন নাকি যুবক অবস্থায় বানিয়েছেন? আদম আলাইহিস সালাম কিন্তু শিশু ছিলেন না। আদম আলাইহিস সালামের সৃষ্টিটাই হলো যুবক। আদম আলাইহিস সালাম মানে সৃষ্টির শুরুতেই যুবক। কিভাবে আমরা বুঝলাম সৃষ্টির শুরুতেই যুবক? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করাই দিয়েছেন। বিবাহ করাই দিয়েছেন না? তাহলে তিনি যুবক না হইলে তাকে আল্লাহ পাক বিবাহ করাইছেন। তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টিটাই হলো যুবক হয়ে যৌবনকাল হিসাবে আদম আলাইহিস সালামের সৃষ্টি। আর আদম আলাইহিস সালাম এই জান্নাতে প্রবেশ করেছেন যুবক হয়ে। এই জন্য জান্নাতের ভিতরে যত জান্নাতি প্রবেশ করবে সবাই প্রবেশ করবে কি হয়ে? যুবক হয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে যুবক হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম, যত নবী রাসূল নবুয়ত পেয়েছেন, সকল নবী রাসূল যৌবনকালে নবুয়ত পেয়েছেন। অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাম বৃদ্ধকালে নবুয়ত পান নাই, আবার শিশুকালেও নবুয়ত পান নাই। যখনই তারা নবুয়ত পেয়েছেন তাদের নবুয়ত কালটা ছিল যৌবনকাল। তারা যুবক বয়সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হয়েছেন। এই জন্য যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ পাক এই যৌবনকালের ইবাদত আল্লাহ বেশি বেশি পছন্দ করেন। যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে স্থান দিবেন, তাদের ভিতরে অন্যতম একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করা যুবকদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বানি আদমের জন্য 5টি প্রশ্ন রেখেছেন। একটি প্রশ্নের উত্তর না দিয়ে, এই 5টা থেকে 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে কোনো বানি আদম তার 2 পা সরাতে পারবেন না। এর ভিতরে আল্লাহ পাক একটি প্রশ্ন রেখেছেন আন উমরিহি ফিমা আফনাহু, তার পুরা জীবন সম্পর্কে, তার পুরা হায়াত সম্পর্কে। আবার আরেকটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন শুধুমাত্র যৌবনকাল সম্পর্কে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ, কিভাবে ব্যয় করেছ, তোমার যৌবনকালটা কিভাবে কেটেছে। তাহলে বোঝা যায় যৌবনকালটা সকলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, খুবই গুরুত্বপূর্ণ কাল, আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে গিয়েই আল্লাহ পাক নিজেকে, তিনি মানুষকে সৃষ্টি করে, আল্লাহ পাক তাকে দুর্বলতা থেকে যৌবনে নিয়ে আসেন, যৌবন থেকে আবার দুর্বলতা নিয়ে যান। এই যে মানুষের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পরিচয়ের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাফ থেকে, দুর্বলতা থেকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে আল্লাহ পাক শক্তিশালী করেছেন। আবার তোমাদেরকে শক্তিশালী অবস্থা থেকে তোমাদেরকে আবার আল্লাহ পাক তোমাদেরকে দুর্বল করে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে যুবক যারা, যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এখন আসি আমরা মুসলিম যুবক। মুসলিম যুবক কারা? মুসলিম যুবক যেই যুবকের ভিতরে ইসলাম আছে সেই যুবকের নাম মুসলিম যুবক। অর্থাৎ ওই যুবকটার ভিতরে ইসলাম থাকতে হবে। ইসলাম থাকলে মুসলিম যুবক, ইসলাম না থাকলে তিনি মুসলিম যুবক না। তাহলে আমরা যারা যুবক, আমাদের ভিতরে ইসলাম আছে তো নাকি? সকলের ভিতরে ইসলাম আছে। আচ্ছা, ইসলাম যেহেতু আছে, তাহলে আমরা ইসলাম সম্পর্কে একটু দুই একটা বিষয় আলোচনা করি। যেহেতু আমাদের সকলের ভিতরে ইসলাম আছে, আমরা মুসলিম যুবক, বা আমাদের আলোচনার বিষয় মুসলিম যুবক নিয়ে। ইসলাম যার ভিতরে থাকবে তাকে প্রথম জানতে হবে ইসলাম কাকে বলে। যেহেতু আমার ভিতরে ইসলাম আছে, তাহলে ইসলাম কাকে বলে এটা তো আমি জানবো নাকি? ইসলাম কাকে বলে যদি না জানি, তাহলে ইসলাম আছে বুঝবো কেমনে? ইসলাম কাকে বলে এটাই জানে না, তো ইসলাম আছে এটা বোঝা যাবে কিভাবে? তাহলে প্রথমে আসি আমরা ইসলাম কাকে বলে। বলেন তো দেখি আপনারা, ইসলাম কাকে বলে? জি জি, আচ্ছা, আমরা এটাও একটা সংজ্ঞা, ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে সংজ্ঞা দিয়েছেন আমরা সেই সংজ্ঞাটাই বলি। সেই সংজ্ঞাটা কি? জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন যে ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দেন, ইসলাম কাকে বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে ইসলামের একটা সংজ্ঞা দিয়েছেন না? তো সেই সংজ্ঞাটাই তো আগে জানতে হবে যে ইসলাম কাকে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলাম ও আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো 5টি জিনিসের নাম। 1 নম্বর হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাক্ষ্য দেওয়া লাগবে। 2 নম্বর তুকিমাস সালাহ, সালাত কায়েম করতে হবে। 3 নম্বর তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করতে হবে। 4 নম্বর তাসুমা রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। 5 নম্বর ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা,
যার উপরে হজ করার মতো শারীরিক আর্থিক সামর্থ্য আছে সে আল্লাহর ঘরের হজ পালন করবে। তাহলে এই 5টা যদি কারো মধ্যে না থাকে তাহলে সে মুসলিম না। এই 5টা না থাকলে, কারণ এই 5টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম হিসাবে নির্ধারণ করছেন। তাহলে এই 5টা যদি না থাকে তো সে এখনো ইসলামের মধ্যেই ঢুকে নাই। সে তার ঘরের যে ইসলামের প্রাসাদ, যে ইসলামের গড় সে তৈরি করেছে, সেই ইসলামের গড়টা সে খুঁটি দেয় নাই, খুঁটিবিহীন গড় বানাইছে। তো খুঁটিবিহীন গড় বানাইলে এটা যে কোনো মুহূর্তে একটু জোরে বাতাস আসলে ওই গড় ভেঙে তছনছ হয়ে যাবে। তো যে লোকটা খুঁটি ছাড়া ইসলামের মধ্যে আছে সেই লোকের ইসলাম যে কোনো মুহূর্তে তছনছ হয়ে ইসলাম ভেঙে যাবে। এই জন্য আগে এই 5টা খুঁটিকে, বেনাকে, রোকনকে মজবুত করে ধরতে হয় একজন মুসলিমের। তাহলে একজন মুসলিম প্রথম ঠিক করবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আগে তাওহীদ ঠিক করতে হবে। 2 ধরনের তাওহীদ একজন মুসলিম যুবককে ঠিক করা লাগবে। একটা তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার তাওহীদ। দুটেই তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একমাত্র মালিক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহর তাওহীদ। আর কিয়ামত পর্যন্ত সকল ইবাদতের ক্ষেত্রে একমাত্র অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, অনুসরণের তাওহীদ। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তো ভালোবাসার ইবাদত করার একটাই কিয়ামত পর্যন্ত তরিকা, একটাই পদ্ধতি, সেটা হলো আমি রাসূলের ইত্তেবা করা লাগবে। এর বাহিরে অন্য ইত্তেবা করে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে একজন মুসলিম প্রথমে এই 2টা তাওহীদ ঠিক করে নেবে। এই 2টা তাওহীদ ঠিক করলেই বাকি 4টা অটোমেটিক তার ভিতরে চলে আসবে। যদি না আসে বুঝতে হবে ওইটা ঠিক হয় নাই, তাওহীদটা ঠিক হয় নাই। এই জন্য ওই মূল যে 2 প্রকারের তাওহীদ, এইটার উপরেই বাকিটার ভিত্তি নির্ভর করে। এজন্য যদি আমরা দেখি একজন মুসলিম, তিনি মুসলিম দাবি করতেছেন কিন্তু সালাত আদায় করতেছে না, কিন্তু তিনি বলতেছেন যে আমি মুসলিম, আমি নামাজ না পড়তে কি হবে, আমার ঈমান কিন্তু খুব মজবুত আছে, খুব শক্ত আছে, খুব ঠিক আছে। তিনি দাবি করতেছেন তিনি মুসলিম, কিন্তু তিনি নামাজ পড়তেছেন না, তিনি সালাত কায়েম করতেছেন না। তার অর্থ হলো তার ভিতরে এখনো ইসলাম ঢুকে নাই, তার ইসলামটা গলার উপরে, তার ইসলামটা অন্তর পর্যন্ত এখনো পৌঁছে নাই। আর অন্তর পর্যন্ত পৌঁছলেই সে সালাত আদায় না করে থাকতে পারবে না। কারণ ঈমান এমন এক জিনিস, যেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সন্ধান পাবে সেখানেই ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হবে, অন্তর নড়াচড়া করবে। যদি অন্তর নড়াচড়া না থাকে বুঝতে হবে তার ঈমানের পালস বন্ধ হয়ে গেছে, ঈমানের গতি বন্ধ হয়ে গেছে, ঈমানের আর নড়াচড়া নাই, অর্থাৎ সে মারা গেছে, ঈমান চলে গেছে। এজন্য ফজরের আজান শোনার পরে, ফজরের ইকামত শোনার পরে, ফজরের জামাত হয়ে যাওয়ার পরেও যদি কোনো ব্যক্তির অন্তর তাকে ঘুম থেকে জাগায় তুলতে না পারে, বুঝতে হবে তার অন্তরের ভিতরে ঈমান ইসলাম এখনো ঢুকে নাই। তাহলে এই 5টা জিনিস ঠিক করলে বাকি জিনিসগুলো অটোমেটিক তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিত্তি, ইসলামের বেনা ঠিক করেছেন 5টি। কিন্তু যারা এই কোরআন এবং সুন্নাহর বাহিরে, কোরআন এবং সুন্নাহকে আকীদার উৎস মনে করে না, মানে কোরআন আর সহি সুন্নাহকে, কোরআন আর সহি হাদিসকে যারা আকীদার একমাত্র উৎস মনে করে না, তারা স্বপ্নযোগে এমন এমন নির্দেশনা লাভ করে যে ওই জিনিসগুলোর উপরে চললে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। আমার এই কথাটা ভালো করে বুঝাইতে পারিনি, আরেকটু বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের ভিত্তি হলো কয়টা? 5টা। তাহলে এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি সহি হাদিসের মাধ্যমে প্রাপ্ত এলেম।
সুতরাং এই প্রাপ্ত এলমের উপরে আকীদার ভিত্তি মুসলিমের স্থাপিত হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি জিনিসের কথা এই জন্যই বলছেন যে এই 5টি জিনিসের উপরে কেউ চললে, আমল করলে দ্বীনের বাকি বিষয়গুলো তার জন্য আমল করা, মেনে চলা সহজ হয়ে যাবে। মানে বাকি জিনিসগুলো তাকে আর বলা লাগবে না, সে অটোমেটিক ইসলামের বাকি জিনিসগুলো মেনে চলবে। এখন দেখা গেল এই 5টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ। এটা হলো যারা তাদের আকীদার উৎস, যারা তাদের আকীদার ভিত্তি কোরআনে কারীম এবং সহিহ হাদিসকে মেনে নিবে, তাদের কাছে এই 5টা জিনিস হলো দ্বীনের উপরে চলার ভিত্তি। কিন্তু সমাজে এমন এমন মুসলিম পাওয়া যাবে যারা কোরআনে কারীম এবং সহিহ হাদিসের বাহিরে আরও বিভিন্ন জিনিসকে যারা আকীদার উৎস মনে করে, আকীদার সোর্স মনে করে। যেমন কেউ কেউ কোরআন হাদিসের বাহিরে কাশফকে আকীদার উৎস মনে করে, এলহামকে আকীদার উৎস মনে করে, তারপরে স্বপ্নকে আকীদার উৎস মনে করে, এলমুল কালামকে আকীদার উৎস মনে করে, এলমুল ফালসাফাকে, ফিলোসফিকে, দর্শনকে আকীদার উৎস মনে করে, স্বপ্নকে আকীদার উৎস মনে করে। তাহলে স্বপ্নকে যদি আকীদার উৎস মনে করা হয়, তাহলে স্বপ্নের মাধ্যমে পাওয়া গেল যে 6টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। এই যে 6টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়, এটার মূল সোর্স কোথায়, উৎস কোথায়? জি, স্বপ্নের মাধ্যমে। এটা কিন্তু কোনো হাদিসে, কোনো ধরনের সহিহ দঈফ কোনো হাদিসে এই 6টা জিনিসকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। তাহলে এটা কোথা থেকে পাওয়া গেল? স্বপ্ন থেকে পাওয়া গেল। তাহলে একজন মুসলিম স্বপ্নকেও তার আকীদার, তার জ্ঞানের ভিত্তি, ফাউন্ডেশন মনে করে। আরেকজন মুসলিম তিনি কোরআনে কারীম আর সহিহ হাদিসের বাহিরে আর কোনো কিছুকে আকীদার উৎস মনে করে না। তাহলে বোঝা গেল মুসলিম দাবিদার হইলেও মুসলিম দাবিদার বিভিন্ন ধরনের হইতে পারে। মুসলিম দাবিদার খারেজিরাও মুসলিম দাবিদার ছিল। সাহাবায়ে কেরামের যুগে যারা খাওয়ারেজ হয়েছে, যারা খারেজি হয়েছে, তারাও কিন্তু নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করত। আবার যারা শিয়া ছিল, শিয়া মতাবলম্বী রাফেজি সম্প্রদায়, তারাও নিজেদেরকে প্রকৃত সঠিক মুসলিম দাবি করত। বরং সাহাবায়ে কেরামদেরকে তারা গোমরা ফতোয়া দিত, সাহাবায়ে কেরামদেরকে তারা মুরতাদ ফতোয়া দিত, আর নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করত। আবার যারা খাওয়ারেজ ছিল, তারাও নিজেদেরকে প্রকৃত মুসলিম, এমনকি তারা ছোটোখাটো বিষয়েও তারা এত কঠোরতা আরোপ করত যে তারা বলতো কবিরা গুনাহ করলে স্থায়ী জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক হাত কাটতে বলছেন, তো হাত চুরি করলে হাত কাটা হবে এখানে। তারা বলতো না, আল্লাহ বলছেন ফাক্তাউ আইদিয়াহুমা, হাত বলছেন, তা হাত তো এই পর্যন্ত, সুতরাং হাত এখানে কাটা লাগবে। এখানে কাটলে তো হাত পুরা কাটা হইল না, হাত একটু কাটা হয়েছে, তো হাত রয়ে গেছে। অর্থাৎ তারা শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে এত কঠোরতা আরোপ করছে। কেন এত কঠোরতা? কারণ তাদের মৌলিক নীতিমালা হলো তারা প্রকৃত মুসলিম, তারা ছাড়া বাকি যারা আছে সবাই গোমরা হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে ইমানের দাবিদার, মুসলিমের দাবিদার বিভিন্ন রকমের হতে পারে। এই জন্য আমি এই কথাটা এই জন্য প্রথমে শুরুতে বললাম যে মুসলিম যুবক, এখন মুসলিম যুবক কারা? তো খারেজি যারা ছিল তারাও মুসলিম যুবক ছিল, রাফেজি যারা ছিল তারাও মুসলিম যুবক ছিল, আবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও মুসলিম যুবক ছিলেন। তাহলে মুসলিম যুবক সাহাবায়ে কেরামের যুগে 3 ধরনের পাওয়া যেত। সাহাবায়ে কেরামের যুগে মুসলিম যুবক 3 ধরনের। সাহাবায়ে কেরামেরা এবং মূল ধারার তাবেঈনে কেরামেরা তারাও মুসলিম যুবক। আবার সেই যুগে রাফেজি যারা শিয়া ছিলেন তারাও নিজেদেরকে মুসলিম যুবক, প্রকৃত মুসলিম যুবক মনে করত। আবার খারেজি যারা ছিল তারা তো টোটালি যুবক ছিল, খারেজিদের মধ্যে বৃদ্ধ মানুষ তেমন ছিল না, খারেজিদের পুরা সম্প্রদায়টাই যুবক ছিল। তো এবং তারা নিজেদেরকে প্রকৃত মুসলিম যুবক মনে করত। তাহলে বোঝা যায় যে আজকের জামানায়ও মুসলিম যুবক বিভিন্ন ধরনের হইতে
পারে। তাহলে মুসলিম যুবক যদি বিভিন্ন ধরনের হয়, তাদের সাথে আমার সম্পর্ক হবে বিভিন্ন ধরনের। মুসলিম যুবক যদি বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের সাথে আমার সম্পর্কটাও হবে সেই বিভিন্ন ধরনের। তাহলে সুতরাং মুসলিম যুবক বললেই, মুসলিম যুবক পরিচয় দিলেই তার সাথে আমার সম্পর্কটা একরকম হবে না। এক এক মুসলিম যুবকের সাথে আমার সম্পর্কটা এক এক রকমের হবে। তাহলে যেই মুসলিম যুবক শিরিক করে, মুসলিম যুবক দাবি মুসলিম, তিনি মুসলিম যুবক, মুসলমান খাঁটি মুসলিম দাবি করেন, কিন্তু পাশাপাশি তিনি শিরিককারী মুসলিম যুবক হতে পারে না। শিরিককারী মুসলিম যুবক, কত মুসলিম যুবক অসংখ্য শিরকে নিমজ্জিত, তাহলে তার সাথে আমার এক ধরনের সম্পর্ক হবে। আরেক মুসলিম যুবক অসংখ্য বিদআতে নিমজ্জিত, তাহলে ওই বিদআতকারী মুসলিম যুবকের সাথে আমার সম্পর্ক হবে এক ধরনের। আবার কিছু মুসলিম যুবক আকীদা বিশুদ্ধ না, তার আকীদার ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই ধরনের মুসলিম যুবকও আছে। আবার আরেক ধরনের মুসলিম যুবক আছে, যে মুসলিম যুবকের মানহাজ বিশুদ্ধ না, তার মানহাজের মধ্যে সমস্যা আছে। তাহলে বোঝা গেল যে আকীদা এবং মানহাজের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের যুবক মুসলিম যুবক হইতে পারে। তাহলে বিভিন্ন ধরনের মুসলিম যুবকের সাথে আমার সম্পর্কটাও বিভিন্ন ধরনের হবে। এই জন্য আগে নির্ণয় করতে হবে আমি যে মুসলিম যুবকের সাথে সম্পর্কটা করব, এই মুসলিম যুবকটা কোন ধরনের মুসলিম যুবক। এই মুসলিম যুবক যদি হয় শিরিককারী মুসলিম যুবক, তাহলে তার সাথে আমার বারা কায়েম করতে হবে। বারা, তার সাথে কখনো ওয়ালা হবে না, তার সাথে হবে আমার বারা, অর্থাৎ তার সাথে কখনো আমার অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না, তার সাথে আমার সবসময় অপছন্দতা, সম্পর্কহীনতা, বিমুখতা, যেটাকে কোরআনে কারিমের ভাষা বলা বারা, সে বারা তার সাথে আমার কায়েম হবে। সে মুসলিম যুবক কিন্তু শিরিককারী মুসলিম যুবক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদের থেকে উসওয়ায়ে হাসানা গ্রহণ করতে আল্লাহ পাক বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ঈমানদার ছিলেন তারা সকলেই তাদের কাউমকে বলেছিলেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো বাতিল মাবুদ, তাদের সাথেও আমরা সম্পর্ক ছিন্ন করে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদাররা এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন কেন? কি জন্য সম্পর্ক ছিন্ন করেছেন? শিরিক করার জন্য, শিরিককারী হওয়ার কারণে। তাহলে শিরিককারী মুসলিম যুবক হইলে তার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক থাকবে না, ওয়ালা থাকবে না, বাড়া হবে। আচ্ছা, বেদাতকারী মুসলিম যুবক, বেদাতকারী মুসলিম যুবক হতে পারে। বেদাতকারী মুসলিম যুবক যে হবে, দুই ধরনের বেদাত হতে পারে। এক ধরনের বেদাত তার আকীদার মধ্যে বেদাত, এক ধরনের বেদাত তার বিশ্বাসের মধ্যে, ঈমানের ভিতরে বেদাত, নতুন নতুন বেদাতি আকীদা সে বিশ্বাসী। তাহলে এই জাতীয় বেদাতের সাথেও শিরিককারীর সাথে যেমন সম্পর্ক হবে, এই জাতীয় বেদাতকারীর সাথেও এরকম সম্পর্ক হবে। আবার যদি বেদাতকারী হয় আকীদার বেদাত না, কিছু আমলগত বেদাত করে না জানার কারণে, সঠিক সুন্নাহ না জানার কারণে কিছু আমলগত বেদাত করে থাকে, তাহলে এই যুবকের সাথে সম্পর্ক হবে যতটুকু তার ভিতরে ভালো আছে ততটুকু ভালো সম্পর্ক, যতটুকু তার মধ্যে খারাপ আছে বেদাত আছে ততটুকু খারাপ সম্পর্ক। অর্থাৎ তার ভিতরে যদি 60% সুন্নত থাকে, তার সাথে আমার ভালো সম্পর্ক ওয়ালা হবে 60%, তার 40% 40% যদি তার মধ্যে বেদাত থাকে, তার সাথে আমার বাড়া হবে 40%। মানে একেবারে সামগ্রিক ওয়ালাও হবে না, সামগ্রিক বাড়াও হবে না, দুইটা মিলে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক যুবক মাঝে মাঝে মদ পান করত, মাঝে মাঝে মদ পান করার কারণে তাকে ধরে এনে শাস্তি দেওয়া হতো। তো একদিন
একজন সাহাবী তার ব্যাপারে বলতেছিলেন, তার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, এই লোকটাকে দেখি কয়দিন পর পর মদ পান করে আর মদের শাস্তি দেওয়া হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাল আনুহু, খবরদার এই যুবকটাকে তোমরা লানত করিও না, কারণ এই যুবকটা ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই যুবকটা মদ পান করেছে, মদ পানের শাস্তিও দেওয়া হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা এই যুবকটাকে লানত করিও না, কারণ সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। অর্থাৎ সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার কারণে তাকে তোমরা মহব্বত করবে, ওয়ালা করবে, যতটুকু পরিমাণ সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। আবার সে যে মদ পান করে ওইটা তোমরা পছন্দ করা যাবে না, ওইটা ওয়ালা করা যাবে না, ওইটা মহব্বত করা যাবে না, ওইটা বাড়া করতে হবে, ওইটা অপছন্দ করতে হবে যতটুকু পরিমাণ সে আল্লাহর নাফরমানি করে। ঠিক একইভাবে অনেক মুসলিম যুবক থাকবে কবিরা গুনাহকারী মুসলিম যুবক, মুসলিম যুবক দাড়ি রাখে নাই, মুসলিম যুবক টাকনুর নিচে প্যান্ট পরে, মুসলিম যুবক আরও বিভিন্ন ধরনের কবিরা গুনাহ করে, মুসলিম যুবক পর্দার বিধিবিধান লঙ্ঘন করে বা বিভিন্ন ধরনের অশ্লীল কার্যক্রম করে, মুসলিম যুবক অনেক কবিরা গুনাহ করে। তাহলে এই মুসলিম যুবকের সাথে আমার সম্পর্কটা হবে যতটুকু তার মধ্যে ঈমানের অংশ আছে ততটুকু ওয়ালা, যতটুকু আল্লাহর নাফরমানি করে ততটুকু বাড়া। মানে এদের সাথে সম্পর্ক ওয়ালা এবং বাড়া দুইটা মিলে। আর শিরিককারী এবং আকীদার বেদাতকারী এদের সাথে সম্পূর্ণরূপে বাড়া। আর এই জাতীয় মুসলিম যুবকের সাথে যতটুকু তার ভিতরে তাওহীদ আছে, সুন্নত আছে, ভালো কাজ আছে ততটুকু ওয়ালা, যতটুকু খারাপ কাজ আছে ততটুকু বাড়া। তাহলে বোঝা গেল মুসলিম যুবক সবার সাথে সম্পর্ক একরকম না, কারো সাথে পুরাই বাড়া, কারো সাথে ওয়ালা এবং বাড়ার মিশ্রণ। আচ্ছা, এবার আসি আমরা এমন মুসলিম যুবক যার আকীদা বিশুদ্ধ নাই, আকীদার মধ্যে ভেজাল। আকীদার মধ্যে ভেজাল দুই ধরনের হতে পারে, একটা হলো জেনে বুঝে আকীদার মধ্যে ভেজাল, আর একটা অজ্ঞতার কারণে, জাহালতের কারণে ভেজাল। যদি জাহালতের কারণে ভেজাল হয় তাহলে আমি তার হেদায়েত কামনা করি, সংশোধন কামনা করি, তাকে বিশুদ্ধ করার নিয়তে তার সাথে আমার সম্পর্ক থাকবে। কিন্তু যদি জাহালতের কারণে না, সে জেনে বুঝে স্বেচ্ছায় ওই ভ্রান্ত আকীদা গ্রহণ করে নিয়েছে, তাহলে আর তার সাথে আমার ওই ওয়ালা করে বা সংশোধনের জন্য, ইসলাহের জন্য তার সাথে সম্পর্ক করে আর লাভ নাই। বরং তার রোগ, সংক্রামক রোগ আমার মধ্যে ঢুকতে পারে বা আমার সমাজে ঢুকতে পারে, এজন্য তার থেকে দূরে থাকাটাই নিরাপদ। আচ্ছা, আরেক ধরনের মুসলিম যুবক পাওয়া যাবে যার আকীদা বিশুদ্ধ আছে, মানহাজ বিশুদ্ধ না। মানহাজটা কি? মানহাজটা হলো রাস্তায় চলার পথ। মানে ধরেন ঢাকা চট্টগ্রামের যে রোডটা, এই রোডটা হলো আকীদা, এটা হলো বিশ্ব রোড, এটা হলো আকীদা, বিশুদ্ধ আকীদার রাস্তা। এখন এই রাস্তার উপরে চলতে গেলে যখন যে কোনো গাড়ি উঠবে, সেটা বাস উঠুক, ট্রাক উঠুক, প্রাইভেট কার, মাইক্রো, যেটাই চলুক, এটা চলার জন্য আবার একটা নীতিমালা আছে এই রাস্তার উপরে। এই রাস্তার উপরে উঠে যার যার ইচ্ছা মতো সে চলতে পারবে না। এখানে চলতে গেলে সে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, কোন লাইট দেখলে সে দাঁড়াবে, কোন লাইট দেখলে যাবে, এরকম অনেকগুলো নীতিমালা তার এই রাস্তা চলার জন্য আছে। এই রাস্তার উপরে চলার জন্য যেই নীতিমালাটা, এটাকে বলা হয় মানহাজ। রাস্তাটা হলো আকীদা, রাস্তার উপরে চলার যে নীতিমালাটা, এটার নাম মানহাজ। এই জন্য জান্নাতে যেতে হলে বা সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হলে তার আকীদা যেমন বিশুদ্ধ হওয়া লাগবে, তার মানহাজও বিশুদ্ধ হওয়া লাগবে। মানহাজ বিশুদ্ধ না হলে সে বেশি দূর আগাতে পারবে না, একটু সামনে গেলে অ্যাক্সিডেন্ট করে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ তার মানহাজ, চলার রাস্তা, চলার বিধিবিধান, চলার নিয়ম কানুনটা বিশুদ্ধ না, সে ভুল পথে আগাচ্ছে। এজন্য সাহাবায়ে কেরামের যুগে আমরা দেখি তিন ধরনের মানহাজ। একটু আগেই বলছি, খারেজিদের একটা মানহাজ, তারপরে শিয়া রাফেজিদের একটা মানহাজ, সাহাবায়ে কেরামের একটা মানহাজ। তিন ধরনের মানুষই কিন্তু আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন। খারেজিরাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছে, শিয়ারাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছে, সাহাবায়ে কেরামও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছে। তিনজনের উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি করা। তিনজনেরই মুসলিম যুবক, তিনজনেই তারা মোটামুটি বিভিন্ন আকীদার ক্ষেত্রে তাদের ঐক্য ছিল, এক ধরনের ছিল, কিন্তু তাদের ভিতরে মৌলিক যে পার্থক্যটা ছিল সেটা হলো মানহাজের পার্থক্যটা। মানহাজ তাদের
এক ছিল না। যেমন সাহাবাই কেরামের মানহাজ ছিল একটা, খারেজিদের মানহাজ ছিল ভিন্ন ধরনের, আর শিয়াদের মানহাজ ছিল তাও ভিন্ন ধরনের। এই জন্য সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই খারেজিদের সাথে যেই সম্পর্ক কায়েম করেছেন, তারপরে আপনার এই শিয়াদের সাথে, রাফেজিদের সাথে যেই সম্পর্কটা কায়েম করেছেন, একজন প্রকৃত আকীদা মানহাজের বিশুদ্ধ যুবক যদি মানহাজের ভিন্নতা দেখে এবং ভ্রান্ত মানহাজের কোনো অনুসারী দেখে, তার সাথেও ওই সাহাবাই কেরামের আদর্শটা অনুসরণ করবে। আমাদের সমাজেও মুসলিম যুবক, এমনকি অনেক মুসলিম যুবক আকীদা বিশুদ্ধ কিন্তু মানহাজ বিশুদ্ধ না। দেখা গেছে আকীদার ক্ষেত্রে মোটামুটি সহি আকীদাগুলো বিশ্বাস করে, কিন্তু মানহাজের ক্ষেত্রে এক একজন এক এক পদ্ধতির দিকে এগিয়ে যায়। কেউ কেউ খারেজিদের মানহাজের দিকে, খারেজিদের পদ্ধতিটাকে বিশুদ্ধ পদ্ধতি মনে করে, খারেজিদের মতো উগ্রপন্থা অবলম্বন করে, এরকম মানহাজেরও মুসলিম যুবক আছে। আবার কেউ কেউ দেখা যায় বিভিন্ন পন্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রচার প্রসার কায়েমের বিভিন্ন পন্থা অবলম্বন করে, এই ধরনের মানহাজও আছে। আবার সাহাবাই কেরামের সালাফে সালেহিনের মানহাজকে ফলো করে এরকম যুবকও, মুসলিম যুবকও আছে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মানহাজ যদি তার ভ্রান্ত হয়, ওই ভ্রান্ত মানহাজের অনুসারী, ভ্রান্ত মানহাজের দায়ী, ভ্রান্ত মানহাজ অবলম্বনকারী, তাদের থেকেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ভ্রান্ত মানহাজের অনুসারীর সাথে যদি আমি ওয়ালা কায়েম করি, ভ্রান্ত মানহাজের অনুসারীর সাথে যদি আমি একেবারে অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করি, তার অর্থ হলো ওই ভ্রান্ত মানহাজের কিছু না কিছু খারাপ দিক আমার মধ্যে অনুপ্রবেশ ঘটবে। কারণ যারা বিভিন্ন ভ্রান্ত মানহাজের অনুসারী, যারা যে সকল মুসলিম যুবক বিভিন্ন ফেরকা, বাতিল ফেরকার অনুসারী বা বিভিন্ন ভ্রান্ত মানহাজের অনুসারী, তাদের ভিতরেও কিছু না কিছু ভালো জিনিস আছে এবং তাদেরকে দেখে অনেক জিনিস মনে হবে যে এদের তো সবে ভালো, এদের খারাপের কি আছে। যেমন কেউ কেউ মনে করে যে এরা তো না খেয়ে, এরা মানে নিজের খেয়ে, নিজের টাকা, নিজের পকেটের টাকা খরচ করে মানুষের আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেয়, মানুষের আল্লাহর দ্বীনের প্রসার করে, এদের সে ভালো, এদের সে আপনার ভালো যুবক বা ভালো দল আর কারা হতে পারে। অথচ সৌদি আরবের মসজিদে মসজিদে এদের বিরুদ্ধে কথা বলে, অথচ মানে সৌদি আরব এত খারাপ যে সৌদি আরবে এই সংগঠন সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে, অথচ এদের থেকে ভালো আর কে হইতে পারে? তাহলে এই যে ভালো মনে হচ্ছে দেখতে বাহ্যিকভাবে খুবই ভালো, যে এরা তো নিজের পকেটের টাকা খরচ করে মানুষকে দাওয়াত দিচ্ছে, মানুষকে কল্যাণের দিকে ডাকতেছে। কত মানুষ এদের কথা শুনে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। কত মানুষ দেখা গেছে যে আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রেখেছে, কত ভালো ভালো কাজ করতেছে। অথচ সৌদি আরবের মসজিদে মসজিদে, মসজিদে হারামে, মসজিদে নববীতে এত বড় বড় ইমামেরা এদের সম্পর্কে উম্মাকে সতর্ক করতেছে। এইভাবেই মানে মানহাজ না বোঝার কারণে যারা মানহাজের জটিলতায় ভুগতেছে, মানহাজ যাদের বিশুদ্ধ হয় নাই, তাদের তখন এই জিনিসটা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। উপলব্ধি না করার কারণে তারা এদের থেকে, এই ভ্রান্ত মানহাজ থেকে তারা বিভিন্ন জিনিস গ্রহণ করতে থাকে, তাদের সাথে সখ্যতা করতে থাকে, তাদের সাথে ঐক্য করতে চায়। করতে গিয়ে এক সময় নিজেরাও সেই ভ্রান্ত ফেরকার, ভ্রান্ত মানহাজের ওই চিন্তাধারাগুলো তাদের ভিতরে ঢুকে আসে, এটা সংক্রামক রোগের মতো চলে আসে। কারণ সে তো এখানে ভিতরে যে তার মানহাজের যেই উগ্রতা, যেই রুক্ষতা, যেই দিন বিরোধী আকীদা, বিশুদ্ধ আকীদা পরিপন্থী কি কাজ, সেটাই তো সে বুঝতে পারে নাই, মানহাজটা সে বুঝতে পারে নাই। এজন্য কেউ কেউ বলে যে এরা তো এত শান্ত, এত নিরীহ, এদের থেকে শান্ত, এদের থেকে নিরীহ তো আর কেউ নাই। তো এত শান্ত, এত নিরীহ নিজের দলের লোক একজনে আরেকজনের কিভাবে হত্যা করছে, কিভাবে মারছে, এটা সারা বিশ্ব দেখে নাই। এত নিরীহ মানুষ কিচ্ছু জানে না, মরিচটাও পোড়ায় খাইতে জানে না, এত নিরীহ একেবারে, এত সহজ সরল, কিন্তু নিজের দলের লোকেরে যার সাথে এক প্লেটে খাইছে, এক প্লেটে চলছে, সেই মানুষ মেরে ফেলছে। এবং কত মসজিদে মারামারি করি নিজের দলের লোকে রক্তাক্ত করছে। তাও এরা এত নিরীহ, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, এরা এত সহজ সরল।
তারপরে আপনার বাংলাদেশে সহি আকীদা সহি মানহাজের ভাইদেরকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, উগ্রতা অবলম্বন করেছে, তারা এই নিরীহ একেবারে কিচ্ছু জানে না এই মানুষগুলাই। আপনি সারা বাংলাদেশ খেয়াল করে দেখেন, যতগুলা মসজিদে দেখবেন, খবর নিয়ে দেখেন, ৯৯% মসজিদের ভিতরে আমিন সশব্দে বলার কারণে বা কোনো দুই একটা সুন্নতের আমল তাদের পরিপন্থী করার কারণে সবচাইতে উগ্রতা যারা অবলম্বন করেছে, যারা তাদেরকে কষ্ট দিয়েছে, যারা তাদেরকে মসজিদ থেকে বের করেছে, যারা তাদের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদের জঙ্গিবাদের অপবাদ দিয়েছে, যাদেরকে নেতা এনে বিভিন্ন পুলিশ এনে বিভিন্ন জায়গায় হয়রানি করেছে, এই মানুষগুলো খুঁজতে দেখবেন ওই একেবারে কিচ্ছু জানে না, নিরীহ, একেবারে সোজা, এরা নিজের টাকা খরচ করে খায় ওই মানুষগুলাই। তাহলে এই যে আমরা তাদেরকে এরকম মনে করার কারণ কি, আমরা তাদের মানহাজ বুঝি নেই। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবের ওলামায়ে কেরাম এখন না, যেই সময়ে অনেকে মনে করে সৌদি আরবে এখন নিষিদ্ধ করছে, সৌদি আরবে এখন নিষিদ্ধ করে নাই, এটা তো আগে থেকে কোনোদিনই সৌদি আরবে ছিল না, থাকলে না নিষিদ্ধ করে। আগে থেকে কোনোদিন জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সৌদি আরবের সীমানার ভিতরে এই মানহাজের কোনো দল সংগঠন ফেরকার অনুমোদন ছিল না, কখনোই ছিল না এটা। এখন শুধু আপনার সৌদি আরবের ওলামায়ে কেরাম উম্মাকে এই সমস্ত ভ্রান্ত মানহাজের ভ্রান্ত ফেরকার অনুসারীদের সম্পর্কে সতর্ক করতেছে, এখন কিন্তু নিষিদ্ধ করতেছে না, নিষিদ্ধ তো আগে থেকেই আছে। এগুলা কোনোদিন সৌদি আরবের সীমানার ভিতরে অনুমোদন ছিল না। এগুলো সম্পর্কে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ কত আগে ফতোয়া দিয়ে গেছেন। এদের আকীদার বিভ্রান্তি কোথায় কোথায়, এদের মানহাজের বিভ্রান্তি কোথায় কোথায়, সব ফতোয়া অনেক আগেরই দিয়ে গেছেন। নতুন করে সেখানে এগুলো কিছু করা হচ্ছে না, এগুলো শুধু উম্মাকে সতর্ক করা হচ্ছে ভ্রান্ত মানহাজ সম্পর্কে। তা আমি যে কথাটা বলতেছিলাম যে মুসলিম যুবকদের মধ্যে বিভিন্ন রকমের মানহাজের মুসলিম যুবক আছে, এই জন্য মুসলিম যুবকের সাথে আমার ওয়ালা করতে, অন্তরঙ্গ সম্পর্ক করতে গেলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে এই লোকের মানহাজ আর আমার মানহাজ এক কিনা, এই লোকের চলার পথ, এই লোক যাইব চট্টগ্রাম, আমি যাবো ঢাকা, দুইজন এক গাড়িতে উঠে বসে রয়েছি, তাহলে হয় আমি উল্টা চলে যাব না সে উল্টা চলে যাব, দুইজন এক গাড়ির প্যাসেঞ্জার হইতে পারে না, কারণ দুইজনের গন্তব্য দুই দিকে। দুইজনে চায়, একজনে চায় ঢাকা পৌঁছবে 1 ঘন্টায়, আরেকজনে চায় পৌঁছবে 3 ঘন্টায়, তো দুইজনে এক গাড়িতে পৌঁছলে তাহলে সমভাবে হবে না, কারো উদ্দেশ্যই পূর্ণ হবে না। এই জন্য যে 1 ঘন্টায় যেতে চায় তার চলার পথ একরকম হবে, যে 3 ঘন্টায় যেতে চায় তার চলার পথ একরকম হবে। আল্লাহর দিন কায়েম হবে বাংলাদেশে, আমরাও চাই আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, তবে আমরা রাতারাতি একেবারে মানে জোর করে উগ্রপন্থার মাধ্যমে একেবারে কুফরি বিভিন্ন মতবাদ গ্রহণের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে 10 বছরে 20 বছরে আমরা করে ফেলবো দিন কায়েম, এই মতবাদে আমরা বিশ্বাসী না। আমরা চাই শত শত বছর লাগুক, 1000 বছর লাগুক, যত বছর লাগুক, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের তরিকা থেকে, সালাফে সালেহীদের তরিকা থেকে আমরা এক চুল পরিমাণ ডাইনে বামে যাব না। তাহলে আমার চলার পথ, আমার মানহাজ হলো আল্লাহর নবী রাসূলরা সারা জীবন দিন কায়েমের চেষ্টা করছেন, কিন্তু তারা তো রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেন নাই, তাহলে কি তাদের দিন কায়েম বৃথা গেছে, তাদের দিন কায়েম বিফল হয়েছে, তারা দিন কায়েম করতে পারেন নাই? নাউজুবিল্লাহ, তারা দিন কায়েমের কাজ করে গেছেন। দিন কায়েমের জন্য শত শত বছর কাজ করে যাব। দিন কায়েম আল্লাহ চাইলে দিবেন, নাই দিবেন না, কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, আল্লাহ জমিনের মধ্যে খেলাফত দিবেন। তাহলে আমার কাজ হলো চেষ্টা করা, আমি চেষ্টা করে যাব। কিন্তু কেউ যদি মনে করে না রাতারাতি অল্প দিনে কয় আপনাদের এই পদ্ধতি অবলম্বন করলে তো সারা জীবনেও হবে না, এটারে আমরা তাড়াতাড়ি করে ফেলতে হবে, তো তাহলে যে তাড়াতাড়ি করে ফেলতে চায় তার মানহাজ একটা আর আমার মানহাজ ভিন্ন, এই দুই মানহাজ যদি আবার এক করে ফেলি তখন দেখা যাবে যে এ কোনোদিন এক হবে না, তখন ওই তাসিরে আপনি আবার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ। আমাদের সম্মানিত শায়েখ, আমাদের সকলের প্রাণ প্রিয় শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি এসে গেছেন, ইনশাআল্লাহ এরপরে আলোচনা করবেন। তো আমি সর্বশেষ বলবো, আমরা যারা আকীদা এক মানহাজ এক, আকীদা এক মানহাজও এক, এই ধরনের মুসলিম যুবক যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি করতে হবে, পরিপূর্ণ ওয়ালা করতে হবে, এবং তাদের সাথে যাতে আমার সম্পর্কের বিচ্যুতি না হয়, এই বিচ্যুতি না হওয়ার জন্য কিছু জিনিসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ওই বিষয়গুলো বলে আমার কথা শেষ। প্রথমে আসি আমরা
যে আমার সাথে যেই ভাইদের আকীদা বিশুদ্ধ আকীদার দিক থেকে এক এবং মানহাজের দিক থেকে এক, চলার পথ এক, আমি যেভাবে চলতে চাই উনিও সেই পথে চলতে চায়, তাহলে আমাদের দুইজনের মানহাজ মিলে গেছে। যখন আকীদাও মিলে যাবে, মানহাজও মিলে যাবে, তখন এই ভাই হয়ে যাবে ইখওয়ানুকুম ফিদ্দীন, আমার অন্তরঙ্গ দ্বীনি ভাই। তো দ্বীনি ভাইয়ের জন্য আমার কি কি করা লাগবে? এক নম্বরে আদ-দুআউ লাহুম, আমার দ্বীনি ভাইদের জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার অনুপস্থিতিতে আমি দোয়া করতে থাকব। দুই নম্বরে জিয়ারাতুল মারিদ, আমার কোনো দ্বীনি ভাই অসুস্থ হলে আমি তাকে দেখতে যাব, খোঁজ খবর নিতে যাব। তারপরে আমার দ্বীনি ভাইয়ের সাথে দেখা হলে আমি সালাম দিব, সালামের উত্তর দিব। তারপরে দ্বীনি ভাইয়ের সাথে সবসময় উজ্জ্বল চেহারায় হাসি মুখে চেহারা কথা বলবো, যত কষ্টে থাকি, যত বিপদে থাকি। তারপরে আমার এরকম কোনো দ্বীনি ভাইদের মধ্যে আকীদা মানহাজের একই হওয়ার পরে যখন আমাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিবে, এটাকে আমরা সহজেই ইসলাহ করে দিব, সংশোধন করে দিব। এরপরে আল্লাহর উদ্দেশ্যেই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করব, মানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর কারণে, আল্লাহর উদ্দেশ্যেই আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করব। একজনের অভাব অনটন কোনো সমস্যা দেখা দিলে সেটা পূরণ করার চেষ্টা করব। তারপরে আমার নিজের জন্য যেটা কল্যাণকর মনে করব, আমার আরেকজন যুবক ভাইয়ের জন্য সেটা কল্যাণকর মনে করব। সব সময় অহংকার পরিহার করে এক ভাই আরেক ভাইয়ের সামনে তাওয়াদু থাকবো, সবসময় বিনয়ী থাকবো। এক ভাই আরেক ভাইকে বেশি বেশি হাদিয়া দেওয়ার চেষ্টা করব, হাদিয়ার মাধ্যমে একজন আরেকজনের মধ্যে মহব্বত বৃদ্ধি পাবে। আর সর্বশেষ যেটা খেয়াল রাখতে হবে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সূরা আল হাশরের 7 নম্বর আয়াত, যে তারা নিজেরা ক্ষুধার্ত, নিজেরা পিপাসার্ত, কিন্তু নিজে না খেয়ে, নিজে পানি পান না করে তার নিজের চাইতে আরেকজন ভাইকে অগ্রাধিকার দিবে। এটা হলো মুসলিম যুবকের সবচাইতে বড় বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম এই কাজটাই করতেন। এই আয়াতের শানে নুজুলের মধ্যে অনেকগুলো ঘটনা বর্ণনা করা আছে যে সাহাবায়ে কেরাম নিজে ক্ষুধার্ত, নিজের পেটে খাবার নাই, নিজে পিপাসার্ত, কিন্তু নিজে না খেয়ে আরেক ভাইকে খাওয়াচ্ছেন, আরেক ভাইকে পান করাচ্ছেন। এসব ইতিহাস আমরা, এসব ওয়াজ শুধু শুনি, কিন্তু আমাদের বাস্তব জীবনে এর প্রয়োগ করি না। তো এইটার মাধ্যমে আমাদের মুসলিম যুবকদের মধ্যে পরস্পর সম্পর্ক বাড়বে। আর যে জিনিসগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, যেটা মুসলিম যুবকের পারস্পরিক সম্পর্কটা নষ্ট করে দেয়, এরকম বিষয় হলো আসুখরিয়া, ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা বিদ্রুপ করলে আপনার এটার মাধ্যমে মুসলিম যুবকের দেখা যায় পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। তারপরে আল্লাহ যেগুলো আল্লাপাক হারাম করছেন এগুলো না করার জন্য, এগুলোই আল্লাপাক প্রথম সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে প্রথম বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা একজন ভাই ভাই। এরপরে 11 নম্বর আয়াত থেকে আল্লাপাক এমন কতগুলো বিষয় বর্ণনা করছেন যে বিষয়গুলোর কারণে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যায়। ওই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর তানাবুযু বিল আলকাব, একজন আরেকজনকে মন্দ নামে ডাকা। তারপরে সুউজ্জন, বেশি বেশি খারাপ ধারণা পোষণ করা। তারপরে তাজাচ্ছুস, আরেকজনের গোপন বিষয় তালাশ করতে থাকা। তারপরে গীবত করতে থাকা, একজনের পিছনে আরেকজন গীবত করতে থাকা। তারপরে আপনার নামিমা, কুটনামি করা, পরোক্ষভাবে নিন্দা করতে থাকা। তারপরে একজনের ব্যাপারে আরেকজন মিথ্যা বলতে থাকা। তারপরে একজন আরেকজনকে হিংসা করতে থাকা। এই কাজগুলো করলে মুসলিম যুবকের মধ্যে পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থাৎ যেই কল্যাণকর সম্পর্ক, যে উত্তম সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকার কথা ছিল, সেই সম্পর্কগুলো এই সমস্ত বিষয় নষ্ট করে দেয়। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি মূল বলতে চাচ্ছি যে আমাদের মুসলিম যুবক যারা, বিশেষ করে যাদের আকীদা এবং মানহাজ একই, তাদের ভিতরে এক সুদৃঢ় বন্ধন, এক ভ্রাতৃত্বের মজবুত বন্ধন আমাদের ভিতরে থাকা অপরিহার্য। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার একজন দ্বীনি ভাই, একজন মুসলিম যুবক, তার সাথে আমি সবসময় ওয়ালা কায়েম করব, অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করব। কোনো অবস্থায় তার সাথে সম্পর্ক বিনষ্টকারী কোনো বিষয় আমরা কখনো করব না, করার চেষ্টাও করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম যুবক হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আকীদা এবং মানহাজকে বিশুদ্ধ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, তো পরিশেষে আমি যে কথাটি আপনাদের সবাইকে বলবো সেটি হলো, আমাদের আজকে যে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান, যে মাদ্রাসা উদ্বোধন হতে যাচ্ছে, মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনী। তো প্রথমে আমি শুরুতে বলছি যে এই মাদ্রাসা আমাদের সকলের মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদের সহি আকীদা এবং মানহাজের গণমানুষের মাদ্রাসা।
এটার সুনির্দিষ্ট কোনো মালিক নাই। এটার মালিক আইসিডিএফ। আইসিডিএফ মানে এই ফেনী জেলার এবং ফেনী জেলার বাহিরেও সারা দুনিয়ার যত সহি আকিদার ভাই বোন আছেন সকলের প্রতিষ্ঠান এই মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনী। এটার নামে মাদ্রাসাতুল ইত্তেহাদ, মানে এটা ঐক্যের মাদ্রাসা। তো এটা মানে আমাদের সবাইয়ের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তবে খেয়াল রাখতে হবে, ঐক্যের নাম দিয়ে আজকে বিভিন্ন বিভ্রান্ত ফেরকার, বিভিন্ন বিভ্রান্ত মানহাজের অনুসারীরা বেশি বেশি ঐক্যের কথা বলে। মানে আসলে তারাই মানে ঐক্যের কথা বলে আমাদের সাথে মিশে আমাদের মানহাজকে আকিদাকে বিভ্রান্ত করার জন্য বেশি বেশি ঐক্যের কথা বলে। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে ঐক্য সবার সাথে দরকার, ঐক্য আমরাও চাই, কিন্তু আমার আকিদা মানহাজ বাদ দিয়ে, আমার আকিদা মানহাজ পিছনে ফেলে আমি যেই মানহাজে বিশ্বাস করি, সালাফদের মানহাজে বিশ্বাস করি, তা আমি যদি সালাফদের মানহাজে, সালাফে সালেহিনের মানহাজে বিশ্বাস করি, তা আমি এটা পরিচয় দিতে বা বলতে আমার ভয় কিসের? আমি যে মানহাজে বিশ্বাস করি এটা লুকায় রাখার দরকারটা কি? লুকায় রাখার দরকার হলো তাহলে আমার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, এই জন্য আমি লুকায় রাখতেছি। আমি যদি সালাফে সালেহিনের মানহাজে বিশ্বাস করি, আমি স্পষ্ট করবো যে আমি এই মানহাজে, এই চিন্তাধারায় বিশ্বাস করি, আমি এই আকিদায় বিশ্বাস করি, আমি এই মানহাজে বিশ্বাস করি, স্পষ্ট আমি বলে দিব যেটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এরপরের কথা হলো, যদি আমি সালাফি মানহাজে বিশ্বাস করি, সালাফদের মানহাজে বিশ্বাসী, এখন আমি অন্য মানহাজের ভাইদের সাথে খুবই গভীর সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, খুবই একবার অন্তরঙ্গ, তার অর্থ হলো আমি আমার মানহাজকে সঠিকভাবে বিশ্বাস করি না, আমার মানহাজের বিশ্বাসের প্রতি আমার দুর্বলতা আছে। আমি যে মানহাজের কথা বলতেছি এই মানহাজকে আমি বিশুদ্ধ মানহাজ, এটাই হক মানহাজ, এটাতে আমার বিশ্বাস ঠিক নাই, আমার বিশ্বাসের দুর্বলতা আছে। আরেকটা যদি হয় যে না, আসলে আমাদের তো সালাফি মানহাজের লোক কম, এই মানহাজের অনুসারীদেরকে নিয়ে যদি আমি চলি তাহলে আমার মাদ্রাসায় ছাত্র কোথা থেকে আসবে, আমার মাদ্রাসায় এত মুহিব্বিন কোথায় পাওয়া যাবে, আমার অনুসারী তো বেশি পাওয়া যাবে না, পুরা ফেনী জেলায় খুঁজলে কয়জন সালাফি মানহাজের মানুষ পাওয়া যাবে। সুতরাং যত রঙের বাতিল মানহাজ আছে তাদের সাথেও আমার সম্পর্ক বাড়ানো দরকার, তাহলে আমার অনুসারী বেশি পাওয়া যাবে, ছাত্রছাত্রী বেশি পাওয়া যাবে, তারপরে সাহায্যকারী বেশি পাওয়া যাবে। তো এই উদ্দেশ্য যদি হয় তাহলে আমার সালাফি মানহাজে আসার দরকারটা কি? আমার সালাফি মানহাজে না আসে অন্য মানহাজে থাকলে আমার জনগণ থাকবো বেশি, তারপরে আমার ভিউয়ার্স থাকবো বেশি, আমার জনপ্রিয়তা থাকবে তুঙ্গে। তা আমার এই মানহাজে আমার আসতে বলছে কে? এই মানহাজে আসারও তো দরকার নাই। এই মানহাজে তো আমরা বুঝি শুনি আসছি যে এই মানহাজে যে আজকে এত মানুষ হইব, এইটাও চিন্তা করে আমরা আসি নাই। যে আমরা ফেনী শহরে কথা বললে, আমাদের শায়েখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফেজাউল্লাহ কথা বললে এই শহরে মানুষ হয়তো 5 জন হবে, 10 জন হবে, এইটা মনে করে আমরা কাজ করি। আমরা মনে করি না যে আমরা গেলে এই তো জনস্রোত জায়গা দিতে পারবে না লক্ষ লক্ষ মানুষ। আজকে ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফেজাউল্লাহ যদি এই মানহাজে বিশ্বাসী না হয়ে অন্য মানহাজে বিশ্বাসী হইতেন, তো উনি ফেনী শহরে আসলে ফেনী মিজান ময়দানে অন্য জায়গায় জায়গা দিতে পারতেন না। উনি বুঝে শুনে এই মানহাজকে গ্রহণ করছেন যে আমি ফেনী গেলে মানুষ 10 জনও হবে না। ওই দিন আমার একজন বলতেছে, কয় মিয়া ডক্টর জাকারিয়া দেখেন যে আমরা 14 গ্রাম গেলে আমাদের আগে পিছে মানুষ আর মানুষের ঢল নামে, আর ডক্টর জাকারিয়ার মতো আলেম 14 গ্রাম যায়, মানুষ দুটোও তার পিছে থাকে না। তা আমি তারে বললাম যে ডক্টর জাকারিয়া এইটা বুঝে শুনেই এই মানহাজ গ্রহণ করছে, মানুষ আগে পিছে হাজার হাজার মানুষ থাকবো, এইটা যদি তার উদ্দেশ্য হইতো তো উনি মানহাজে আসতো না। উনি ওই যে মানহাজে গেলে যে হাজার হাজার মানুষ ফেনী মিজান ময়দানে জায়গা হবে না, ওই মানহাজে উনি যাইতেন। তো এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমার উদ্দেশ্য যদি হয় যে সালাফি মানহাজে চললে এত সুবিধা নাই, সবাইরে এক করা দরকার, সবার সাথে সম্পর্ক করা দরকার, তা আপনার এই মানহাজে আসারে দরকার কি? আপনি ওই মানহাজেই থাকেন, অন্য জায়গায় থাকি আপনার জনসংখ্যা বাড়ান, মাদ্রাসা বড় করেন, তারপরে মুহিব্বিন বাড়ান, এগুলা করেন, ওটা তো সহজে করা যায়। তাহলে আর সালাফি মানহাজের নাম দেওয়ার, সালাফি মানহাজের মাদ্রাসা, সালাফি মানহাজের এত দরকার নাই। বলেন যে এটা জগা খিচুড়ি মানহাজের মাদ্রাসা, এইটা তারপরে বিভিন্ন ফেরকার মিলন মেলা, বিভিন্ন মানহাজের মিলন মেলা, বিভিন্ন আকিদার মিলন মেলা আমাদের এখানে, এই কথা বলে আমরা শুরু করি। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই মাদ্রাসাতুল ইত্তেহাদ সহ আমাদের এই ফেনীতে যতগুলো প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ,
আমি প্রথমে বলছি যে আমাদের শাইখ আব্দুল হান্নান হাফেজাউল্লাহ তিনি আছেন, তিনি হলেন এই ফেনী জেলার সহি আকীদার মাদ্রাসার অগ্রদূত। তিনি প্রথম আলহামদুলিল্লাহ এই ফেনী জেলার মধ্যে সহি আকীদার মাদ্রাসার শুরু করেছেন। যে সময় আজকে যত ভাই আমরা যত বোন পেয়েছি এরকম কেউ ছিল না। এরকম এক কঠিন মুহূর্তে তিনি আলহামদুলিল্লাহ মাদ্রাসা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি শুরু করে দিয়েছেন। তিনি আজ পর্যন্ত তার মাদ্রাসার যেই আকীদা মানহাজকে সামনে রেখে প্রতিষ্ঠা করেছেন তার থেকে উনি এক চুল পরিমাণও বিচ্যুত হন নাই। তিনি মাদ্রাসার অসংখ্য সমস্যা নিয়ে সবসময় আমাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা করেন। একটু খালি উনি ওনার মানহাজ পরিবর্তন করলে এই মাদ্রাসার এসব সমস্যা কিছুই না। ওনার মাদ্রাসায় এতদিনে 10 তলা 20 তলা বিল্ডিং করাও আরও সহজ ছিল। কিন্তু এত প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মানহাজ থেকে এক চুল পরিমাণ সরেন নাই, এই আকীদা মানহাজ নিয়েই আছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক প্রতিষ্ঠান ফেনীতে হয়েছে, এগুলো সবে আমাদের মাদ্রাসা, সবগুলোই আমাদের প্রতিষ্ঠান। আপনারা সব প্রতিষ্ঠানের সাথে থাকবেন যে এটা অমুকের মাদ্রাসা, এটা অমুকের মাদ্রাসা, কারো মাদ্রাসা, এগুলো সব আমাদের মাদ্রাসা। এবং মাদ্রাসা যা আছে আরও হওয়া দরকার। আরও ফেনী শহরে 100টা 150টা মাদ্রাসা হওয়া দরকার। অন্যান্য মানহাজের ফেনী শহরে ঘুরে দেখেন কয়শো মাদ্রাসা আছে, প্রতি গলিতে গলিতে প্রতি রোডে রোডে মাদ্রাসা আছে। তাহলে আমাদের মাদ্রাসা প্রতি গলিতে গলিতে রোডে রোডে হলে অসুবিধা কি? যে দোকান বেশি হলে কাস্টমার কমে যাবে এরকম না, বরং বেশি হলে আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করি যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলাই আমাদের প্রতিষ্ঠান এবং সবগুলোকে আমরা সমভাবে মহব্বত করব, ভালোবাসবো, সহযোগিতা করব। এবং এই মাদ্রাসাতুল ইত্তেহাদ ফেনী এই প্রতিষ্ঠানও ইনশাআল্লাহ আপনারা দেখেছেন যে ICDF সহ এই ফেনী জেলার দাওয়াতি কার্যক্রমের জন্য একটা তত্ত্বাবধায়ক কাউন্সিল ঘোষণা দেওয়া হয়েছে। তো এই তত্ত্বাবধায়ক কাউন্সিলের পরামর্শেই এই ফেনী জেলার আমাদের এই মাদ্রাসাতুল ইত্তেহাদ প্রতিষ্ঠানটা পরিচালিত হবে এবং পাশাপাশি ফেনী জেলার যে দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালিত হবে এটা এই তত্ত্বাবধায়ক কাউন্সিলের পরামর্শে ইনশাআল্লাহ পরিচালিত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা এবং মানহাজকে বুঝার, জানার এবং এই আকীদা মানহাজের উপরে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আল্লাহ পাক আমাদেরকে সাবেত থাকার, টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিন। আল্লাহ পাক আমাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষকে আল্লাহ পাক দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।